একটা কথা বলো, এই যে মানুষ নিয়মকানুন নিয়ে এত কথা বলে, লোকের কি করলো লোকেরটা দেখে বেড়ায়। আজকে তো আমাদের সন্তান নেই, আমরা তো এটা জানি যে আমরা মারা গেলে কেউ শ্রাদ্ধ করবে না, এটা তো আমরা জেনেই গেছি। কিন্তু যাদের ছেলে মেয়ে আছে এখনকার জেনারেশন, সেটুকুও করবে কি না সেইটা সেই বাবা মারা ভাববে। আমরা সব কিছু থেকেই ঝাড়া হাত পা, কারণ আমাদের এটা ভাবার বিষয় না যে আমরা মারা গেলে আমাদের জন্য কেউ শ্রাদ্ধ করবে কি করবে না। কারণ এখন না ফেললে তো আবার পচে গলে গন্ধ বেরোবে, সেটা করতে পারবে না, ফেলতে হবে। কারণ এখন মিউনিসিপ্যালিটির গাড়ি হয়ে গেছে, কেউ এখন নিজে বহন করে না মৃতদেহ, মিউনিসিপ্যালিটির গাড়ি নেয়। তো এই যে কেরিকাচাগুলো হয় যে নিয়মকানুন নিয়ে যে কে কী পালন করেছে, আজকে দেখো তোমার বড়দা দুবারই আসতে পারলো না তোমার বাবা মায়ের মারা যাওয়ার সময়, সে কানাডা থাকে। দিদিভাই এসে গেছিলো, তখন তো জানতো না যে বাবা মারা যাবে, সেই জন্য দিদিভাইয়ের জন্য 10 দিনে আমাদের কাজটা করা হলো, যে 10 দিনের দিন ও চলে যায়, ওর টিকিট ছিল। তা বড়দা ন্যাড়াও হয়নি, তার কিছু না। কিন্তু মানুষ কি সেই মানে বাবা মাকে সেইটা দেখাতে হবে যে আমি নিরামিষ খেলাম, কি হব্বিসি করলাম, কি ন্যাড়া হলাম? সেইটার থেকে আমার মনে হয় যদি ভেতরে সম্মান থাকে, আমার কাছে সেইগুলো তুচ্ছ মনে হয়। কারণ আজকে যখন সোনুর বউকে তোমার মায়ের হাতটা দিয়ে আশীর্বাদ করা হলো, বড়দা কিন্তু কেউ কাঁদেনি, বড়দা কিন্তু কেঁদে ফেলেছিল। তাহলে তার মায়ের জন্য, তার বাবা মার জন্য তার ভেতরে জায়গাটা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো সেটাই ধরবো। আজকে যখন সোনুর বউকে তোমার মায়ের হাতটা দিয়ে আশীর্বাদ করা হলো, বড়দা কেঁদে ফেলে বললো এই হাতটা আমার মা পরে থাকতো, তো কেঁদে ফেললো। তা আমার কাছে মনে হয় সেই যার প্রতি সম্মান জানানো, কোনো কিছু খেয়ে বা ন্যাড়া হয়ে মানুষগুলোর প্রতি সম্মান মানে সেইগুলো আসল না আমার কাছে মনে হয়। আমার কাছে মানে ভেতর থেকে যদি কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে তো ভেতর থেকে থাকুক। সুতরাং কে খেলো, কে নিয়ম পালন করলো, এখনকার যুগে সত্যি কথাই মানুষ পারে না। ওই 10-15 দিন ধরে নিরামিষ, আমার মাথা যন্ত্রণা হয়, আমার মাথা যন্ত্রণা হয়, আমি তো জলের মধ্যে অয়েল স্প্রে করে মাথায় দিই। সুতরাং আমার মনে হয় যে যার নিজের ভাবনাগুলো ভাবুক, যে আমরা কি করছি, অন্যের দিকে আঙুল না তুলে আমার মনে হয় মানুষের এই ভাবনাগুলো উচিত যে আমরা কি করছি। তো আমরা তো ছেড়ে দাও, আমি নিজেই অসুস্থ, আর এই লোকটাও সুগারের রুগী, তাকে আমি না খাইয়ে বেশিক্ষণ রাখতেও পারবো না। সুতরাং আমরা আমাদের মতোই করব। কে বেলা 3-4টের সময় খেলে আমাকে সেই সময় 3-4টের সময় ভাত রান্না করে খেতে হবে, আমি ওই নিয়মের মধ্যে নেই ভাই। আমাকে ওষুধ খেতে হয়, আমাকে শরীর দেখতে হয়। এই লোকটাও সুগারের রুগী, না খেয়ে থাকতে পারবে না, আমরা আমাদের মতো করে নেব। সুতরাং এটা নিয়ে কে কী বললো জাস্ট আমি একদম ডোন্ট কেয়ার, একদম ইগনোর। যত পাত্তা দেবে না মানুষ মাথায় উপরে, মানে তুমি যত মানুষের জন্য স্যাক্রিফাইস করবে না, তত মানুষ মাথায় চড়ে বসে। স্যাক্রিফাইস করতে 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 লোক ভাবে ও তো আমার জন্য এটা করবে, ও তো আমার জন্য, একদম আমি আমার জীবন দর্শনটাকেই আমি পাল্টে ফেলেছি। আর না, অনেক ঠেকা খেয়েছি, মানুষকে বুঝে গেছি সামনে একরকম রূপ থাকে, পেছনে আর একরকম রূপ থাকে। তো আমি আমার মতো থাকতে ভালোবাসি, আমার মতো আমার যেটা মনে হবে আমি করব। যথেষ্ট বয়স হয়ে গেছে, সুতরাং আমরা আমাদের মতো যে যতটা পারবো আমরা আমাদের মতোই করার চেষ্টা করব। সুতরাং যে যা বলছে, আমি এই যে সোজা, ভগবান কেন বলো তো দুটো কান দিয়েছে, এই যে এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বের করে দিই। চলো।